2025 এসে টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটা নিয়ে রয়েছে আমার সমাজে ব্যাপক হাইপ চলছে, প্রচুর পরিমাণে বেচা কিনা। আর এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে 27,990 টাকা। তবে এই ফোনটা কেনার আগে এই ভিডিওটা আপনার একবার হলেও দেখা উচিত বলে আমি মনে করি। এই ফোনটার ভালো দিকের পাশাপাশি বেশ কিছু খারাপ দিকে রয়েছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। ফার্স্ট অফ অল কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটির প্রাইস রাখা আছে 27,000 টাকা। আর এই বাজেটে এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো G100। আর যারা ভাবছেন এই ফোনটা দিয়ে হেভি গেমিং করবেন, তাদের জন্য ফোনটা সাজেস্টেড থাকবে না। সো গেমিং এর সময় এই ফোনটাতে টুকটাক গরম হাওয়া এবং হ্যাং লাগও থাকতে পারে। এই ফোনটিতে 120 হার্জ রিফ্রেশের থাকায় এই ফোনটার মাল্টিটাস্কিং মোটামুটি ভালোই পাবেন। নাম্বার 2 তে যে বিষয়টা আমার কাছে ভালো মনে হয়নি, এই ফোনটা দেখতে অ্যালুমিনিয়াম মনে হলেও এই ফোনটাতে রয়েছে প্লাস্টিক বডি। আর এই ফোনটা হাত থেকে পড়ে গেলে এই ফোনটার স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। তবে এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটার হ্যান্ডফিল বেশ ভালো পাবেন। আর 3 নম্বরে যে বিষয়টা আমার কাছে সব থেকে বেশি খারাপ মনে হয়েছে, তা হলো এই ফোনটার ক্যামেরা। এই ফোনটার রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেলেও এই ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, আর 2 তে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর 3 কোনো ক্যামেরাই থাকছে না, যা ব্যবহার করছে একদমই ফেক। সো এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি খারাপ মনে হয়েছে। তবে আমি একটি কথা বলতে চাই, প্রত্যেকটা ফোনের ভালো দিকের পাশাপাশি খারাপ দিক থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।